আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাহাবা ম্যাথ একাডেমি এসএমএ পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিষয়ভিত্তিক গণিত এমসিকিউ এর গুরুত্বপূর্ণ একটি টপিক, আন্তঃপাতন বা ইন্টারপোলেশন বা অন্তঃক্ষেপ। এই টপিকটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো সলভ করার আগে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে বেসিক বিষয়গুলি আছে সেগুলো আমার জানা খুবই জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের এই আন্তঃপাতন বা অন্তঃক্ষেপ বা ইন্টারপোলেশনের বেসিক কনসেপ্ট নিয়ে বা কনসেপচুয়াল ক্লাস এটি বলতে পারি আমরা, সেই ক্লাসটি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করা যাক। দেখো, শুরুতেই ইন্টারপোলেশন জিনিসটা বোঝার আগে আমাকে যে জিনিসটা ধারণা রাখতে হবে সেটি হচ্ছে y equal to f of x। এখানে y হচ্ছে x এর ফাংশন। y কি? y হচ্ছে x এর ফাংশন, আর x হচ্ছে এখানে স্বাধীন চলক। x হচ্ছে কি? স্বাধীন চলক, আর y হচ্ছে অধীন চলক। আমরা যদি x এর মান জানা থাকে তাহলে y এর মান পাবো। তাহলে এখানে ইনপুট হিসাবে আমরা x এর মানকে ধরবো আর আউটপুট হিসাবে আমরা y এর মানটা পাবো। এই যে x এর যে মানগুলি আমরা ধরবো সেগুলোকে বলা হয় আর্গুমেন্ট, আর x এর মান বসানোর পরে অধীন চলকে y এর যে মান পাওয়া যাবে সেটাকে বলা হবে এন্ট্রি। কি বলা হবে? এন্ট্রি বলা হবে। আমি একটু লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। x হচ্ছে স্বাধীন চলক, x এর মানগুলোকে বলা হবে কি? আর্গুমেন্ট। আমি একটু লিখবো, xটা হচ্ছে কি এখানে স্বাধীন চলক। কি চলক বলতো? স্বাধীন চলক। আর x এর মানগুলোকে কি বলে? x এর মানগুলোকে বলো আর্গুমেন্ট বলে। কি বলে? আর্গুমেন্ট বলে। x এর মান ফাংশনে বসানোর পরে y এর যে মান পাওয়া যাবে বা ফাংশনের যে মানটা পাওয়া যাবে সেই yটাকে বলা হয় এখানে অধীন চলক। অধীন চলক। আর y এর মানগুলোকে বলা হবে এন্ট্রি। কি বলা হবে? এন্ট্রি বলা হবে। এন্ট্রি বলে, আর একে বলে আর্গুমেন্ট বলে। এই দাওটা আমাদের কি রাখতে হবে? একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এক্স এর মানগুলোকে আর্গুমেন্ট বলে আর ওয়াই এর মানগুলোকে কি বলে? এন্ট্রি বলে। এটা মনে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে না? ওকে, এখন একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এক্স এর মান যদি এক্স নট বসাই, কি বসাই? এক্স নট। যেমন এক্স নট না বসে আমরা এ বসাই, মনে করো এ বসালাম, এক্স এর মান ধরলাম এ, তাহলে এখানে ফাংশনের মানটা কি পাওয়া যাবে? এফ অফ এ পাওয়া যাবে। ওকে, আমরা যদি এক্স এর মান যদি একটা নির্দিষ্ট পরিমাণ যদি দূরত্বে যদি এক্স এর মানটা বাড়ে, যেমন এ প্লাস এইচ, এইচ দূরত্ব বৃদ্ধি পাইছে এক্স এর মানটা, তাহলে এখানে আসবে আমাদের এফ অফ এ প্লাস এইচ। ওকে, আবার যদি এক্স এর মান যদি ধরি আমরা এ প্লাস টু এইচ, সমদূরত্বে ধরতেছি কিন্তু, কারণ এইচ পরিমাণ বাড়তেছে। এই প্রথম থেকে দ্বিতীয় যে মানটা পাইছে আর্গুমেন্টটা মানটা দিচ্ছি সেটাকে এস পরিমাণ বাড়ছে, আবার দ্বিতীয় মান থেকে তৃতীয় যে মানটা বৃদ্ধি পাইছে সেটাও এস পরিমাণ বাড়ছে, অর্থাৎ সবসময় এস দূরত্বে আছে। তাহলে এটা কি হবে? এফ অফ এ প্লাস টু এইচ। তাহলে যদি আমরা এক্স ইকাল টু এ প্লাস থ্রি এইচ ধরি তাহলে এটা হবে, বলো, এফ অফ এ প্লাস থ্রি এইচ হবে। ওকে, হ্যাঁ, তারপরে এভাবে আমাদের চলতেই থাকবে, চলতেই থাকবে, টিং 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 আমরা দিয়ে দিব। এখন যদি এক্স এর মান যদি হয় এ প্লাস এন মাইনাস টু ইন্টু এইচ, তাহলে এখানেও আমরা পাবো, বলো, এফ অফ এ প্লাস এন মাইনাস টু ইন্টু এইচ, এটা পাবো। আমরা যদি এক্স এর একটা ভ্যালু ধরি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, হ্যাঁ, তাহলে এখানে পাবো কি? এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। কেমন? আমরা যদি ধরি এক্স ইকুয়াল টু এ প্লাস এন এইচ, তাহলে এটা হবে কি বলতো? এফ অফ এ প্লাস এন এইচ পাওয়া যাবে। তাহলে এই আর্গুমেন্টের জন্য ঠিক অনুরূপ বা সংশ্লিষ্ট এন্ট্রি আমরা ফাংশনের মান আমরা এগুলো পাবো। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই যে কোনো ধরনের প্রশ্ন আমাদের যে এস এম এ সাহাবা ম্যাথ একাডেমি, এস এম এর পূর্ণ রূপ হচ্ছে সাহাবা ম্যাথ একাডেমি, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে 01738081788। যে কোনো প্রয়োজনে, যে কোনো তোমাদের প্রয়োজনে টেলিগ্রাম নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, তোমরা যোগাযোগ করবে অবশ্যই।
আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের যে এক্স এর আর্গুমেন্টের জন্য ওয়াই এর যে মানগুলি পাইছি, এখানে ওয়াই এর এন্টি নামগুলো একটু চেঞ্জ করি আমরা। যেমন এটাকে বলা হয় ওয়াই নট, এটাকে বলে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই এন মাইনাস টু, ওয়াই এন মাইনাস ওয়ান, ওয়াই এন। আর এই মানগুলোকে আমরা একটু চেঞ্জ করতে পারি। অনেক সময় এটাকে বলে এক্স নট, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এক্স থ্রি, এক্স এন মাইনাস টু, বলো এক্স এন মাইনাস ওয়ান, বলো এক্স এন, ঠিক না? এইভাবে তাহলে আমরা এই মানগুলো ইনশাল্লাহ পাবো, ঠিক আছে না? তাহলে আমরা এখানে কি শিখলাম? স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা। স্বাধীন চলকের যে মানগুলো এক্স এর সেগুলোকে আমরা আর্গুমেন্ট বলি, আর স্বাধীন চলকের মান বসানোর পরে ওয়াই এর যে মানগুলি পাওয়া যায় সেগুলোকে আমরা কি বলি? এন্ট্রি বলি। এখন একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স, ডিফারেন্স জিনিসটা কি? ডিফারেন্সেস, ডিফারেন্স মানে ব্যবধান, পার্থক্য। হ্যাঁ, পার্থক্য, ডিফারেন্স বা পার্থক্য, ঠিক আছে না? তা ডিফারেন্স যদি পার্থক্য জিনিসটা হচ্ছে এইটাই, একটু খেয়াল করে দেখো এখানে ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে এই যে আমাদের যে দেখো এখান থেকে কি পরিমাণ বাড়ছে? এইচ পরিমাণ, এখান থেকেও এইচ পরিমাণ, এখান থেকেও এইচ পরিমাণ, অর্থাৎ প্রত্যেকটি এইচ পরিমাণ বাড়ছে না? এই যে সমদূরত্বে কিন্তু বাড়ছে এইচটা, ঠিক না? এই এইচটাই হচ্ছে আমাদের বলো ডিফারেন্স বা বলো ব্যবধান বা পার্থক্য বলা হয় এটা। অর্থাৎ এক্স এর যে পরপর দুইটা মান, মানে ধারাবাহিক বলতে পারো, পর্যায়ক্রমিক বলতে পারো, তাহলে এক্স এর পর্যায়ক্রমিক যে দুইটি মানের পার্থক্য সেটাই হচ্ছে আমাদের কি? ডিফারেন্স বা পার্থক্য। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের বলো ব্যবধান বা পার্থক্য বা ডিফারেন্স। মনে থাকবে না? দুইটার মধ্যে যে পার্থক্যগুলি হবে এক্স এর, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, ব্যবধান বা পার্থক্য বলা হবে। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অপারেটর। কি জানবো? অপারেটর বা প্রক্রিয়ক। অপারেটর, অপারেটর, হ্যাঁ, অপারেটর। আরেকটা হচ্ছে এটা কি বাংলা, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে প্রক্রিয়া, প্রক্রিয়া, প্রক্রিয়ক, ইয়ক, প্রক্রিয়ক। হ্যাঁ, এরকম একটা বানান আছে প্রক্রিয়ক। এখানে আমাদের অপারেটর যেগুলো আছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এখানে। হ্যাঁ, আমাদের আন্তঃপাত বা ইন্টারপোলেশনের ক্ষেত্রে সেগুলো বিষয়ে আমরা কি করবো? ভালো ধারণা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করে দেখো এখানে, এখানে আমাদের এই একটা চিহ্ন আছে, এটাকে আমরা বলি কি? ফরওয়ার্ড অপারেটর বলি। আবার এটাকে বলি ব্যাকওয়ার্ড অপারেটর, ঠিক আছে? তাহলে এগুলো আমার জান রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের শিফটিং অপারেটর। কি অপারেটর? শিফটিং অপারেটর এই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে না? তারপরে হচ্ছে আমাদের সেন্ট্রাল অপারেটর। কি অপারেটর? সেন্ট্রাল অপারেটর। সেন্ট্রাল অপারেটর হচ্ছে আমাদের ডেল্টা। কি? ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। আরও আমাদের কিছু অপারেটর আছে, সেগুলো আমরা লেকচার শিটে অবশ্যই অ্যাড করে দেবো, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চারটা, সেই চারটা নিয়ে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ, ঠিক আছে না? ফরওয়ার্ড অপারেটর, বলো ব্যাকওয়ার্ড অপারেটর, শিফটিং, আর হচ্ছে ডেল্টা। এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। ওকে, একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে ফরওয়ার্ড অপারেটর, এটার নাম হচ্ছে আমাদের কি বলতো? এটার নাম হচ্ছে আমাদের ফরওয়ার্ড অপারেটর। ফরওয়ার্ড অপারেটর, অপারেটর, এটা ফরওয়ার্ড অপারেটর। বাংলা হচ্ছে এটাকে আমরা বলি অগ্রবর্তী, অগ্রবর্তী অপারেটর, অগ্রবর্তী অপারেটর। আমার সাথে বলো অগ্রবর্তী অপারেটর বলা হয়। আর এটাকে সংজ্ঞায়িত করা হয় এইভাবে, দেখো ফরওয়ার্ড অপারেটর এফ অফ এক্স এর সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স। জিনিসটা ক্লিয়ার? এটার নাম হচ্ছে কি? ফরওয়ার্ড অপারেটর বা অগ্রবর্তী অপারেটর। এটাকে সংজ্ঞায়িত করা হয় কিভাবে বলো? সংজ্ঞায়িত করা হয় ডেল, বা এটাকে ফরওয়ার্ড বলতে পারি আমরা, ডেলটাকে। ফরওয়ার্ড অপারেটর এফ অফ এক্স হচ্ছে এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স। তার মানে এই যে আমাদের এন্ট্রিগুলো যে আছে, আমাদের যে ওয়াই এর যে মানগুলি আছে, পরপর দুটা মানের পার্থক্য একটু খেয়াল করে দেখো। এই দেখো তো পার্থক্য কিনা? এফ অফ এফ, দেখো এই দুইটা আমাদের পার্থক্য যদি বলি এক্স পরিমাণ, আমরা যদি এক্স এর মান যারা ধরতে পারি, এক্স পরিমাণ বাড়ছে, কিন্তু এক্সটা মান যারা হইতে পারে কি আমরা ইয়া ধরছি, এক্স এর মান কত ইয়া না, তাহলে এফ প্লাস এক্স প্লাস এস, এই দুইটা আমাদের পার্থক্য। মূলত হচ্ছে এই দুইটা আমাদের পার্থক্য। অর্থাৎ এখানে এক্স এর মান কি এ, তাহলে এ যদি হয় তাহলে এফ অফ এক্স প্লাস এস, অর্থাৎ এক্স এর মান যা ছিল তাই এস পরিমাণ বাড়ছে। তাহলে আমরা এটাই বলতে পারি। অর্থাৎ
আমরা যদি এখান থেকে যদি বলি, এটা একটু খেয়াল করে দেখো, এটা থেকে যদি বলি ফরওয়ার্ড অপারেটর বললাম, এখানে কি ওয়াই নট বললাম, তাহলে ফরওয়ার্ড অপারেটর ওয়াই নট সমান কি হবে? ওয়াই নট সমান হবে এই দুইটার পার্থক্য, অর্থাৎ এফ অফ এ প্লাস এস মাইনাস এফ হবে, অথবা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, এই দুটার মধ্যে বোঝাবে। হ্যাঁ, আবার যদি আমি বলি ফরওয়ার্ড ওয়াই ওয়ান যদি বলি, তাহলে বোঝাবে আমার এই দুইটার মধ্যে, অর্থাৎ ওয়াই টু মাইনাস বলো ওয়াই ওয়ান বোঝাবে। ক্লিয়ার? হ্যাঁ, তারপর যদি বলি ফরওয়ার্ড অপারেটর ওয়াই টু যদি বলি, তাহলে কি বোঝাবে বলো তো? তাহলে বোঝাবে এটা ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু। এরকমভাবে যদি আমরা লিখি তিন 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 এবার চলতে থাকবে। যদি আমরা বলি ফরওয়ার্ড অপারেটর এখানে আমাদের দিলাম এন, দিলাম এন, সরি পট ওয়াই এন দিলাম, তো ওয়াই এন যদি দেই তাহলে আমাদের বোঝাবে কোনটা? ওয়াই এন মানে যদি দেই তাহলে আমাদের বোঝাবে এটার মধ্যে, সেটা হচ্ছে আমাদের দেখো, যদি আমরা দেই দুইটার মধ্যে তাহলে কি আসছে বলো? এটা হবে আমাদের ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, এটা আমরা লিখতে পারি, সরি এটা ওয়াই এন মাইনাস ওয়ান হবে, ওয়াই এন মাইনাস কি হবে? ওয়ান হবে। অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা আগে আসছে ওয়াই নট, সেটাই কিন্তু হবে। ওকে, ওয়াই টু ওয়াই ওয়ান এই দুইটা মানে মধ্যে ওয়াই ওয়ানটা আমরা আমারটা আগে পাইছি, তাহলে ওয়াই ওয়ানটা এখানে হবে। তো এটাই হচ্ছে আমাদের বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্স। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের এই যে ফরওয়ার্ডের যে পাওয়ার বা ঘাত, এটা কিন্তু এক, কত? এক। এই জন্য এটাকে বলা হয় প্রথম ক্রমের ফরওয়ার্ড ডিফারেন্স। কি বলা হয় এগুলাকে? কি বলা হয়? এগুলো বলছে ফরওয়ার্ড বলো ডিফারেন্স বলা হয়। হ্যাঁ, ফরওয়ার্ড ডিফারেন্স বলা হয়। এগুলোকে কি বলা হয়? এই মানগুলোকে বলে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলে। আমি লিখে দেই ফরওয়ার্ড ডিফারেন্স বলা হয়। ডিফারেন্স হ্যাঁ, ফরওয়ার্ড ডিফারেন্স বলা হয়। যেহেতু ঘাত হচ্ছে ডেলের ঘাত বা ফরওয়ার্ডের পাওয়ার হচ্ছে ওয়ান, এটাকে বলা হয় ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, মানে প্রথম ক্রমের অগ্রবর্তী পার্থক্য। মনে থাকবে না? প্রথম ক্রমের অগ্রবর্তী পার্থক্য বলা হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ওয়ান। এখন যদি আমাদের এটা যদি এভাবে থাকতো, যদি দেখো একটু খেয়াল করে, হ্যাঁ, যদি আমাদের এটা থাকতো, মনে করো ফরওয়ার্ড স্কোয়ার আমাদের এখানে ওয়াই ওয়ান দেওয়া আছে, মনে করো ওয়াই নট দেওয়া আছে, তাহলে কি হবে? এটা হবে দ্বিতীয় ক্রমের, যখন এখানে পাওয়ার হবে 2, তো দ্বিতীয় ক্রমের, হ্যাঁ, ফরওয়ার্ড ডিফারেন্স, দ্বিতীয় ক্রমের অগ্রবর্তী পার্থক্য বলা হবে। 3 থাকলে তখন বলা হবে তৃতীয় ক্রমের। ওকে, এটা বলা হবে। তাহলে বের করি আমরা এটা, আমাদের এগুলাকে বলা হয় প্রথম ক্রমের ফরওয়ার্ড ডিফারেন্স, আর এটাকে বলা হয়, হ্যাঁ, দ্বিতীয় ক্রমের ফরওয়ার্ড। এটা মানটা বের করি, কিভাবে বের করে দেখো তো? এই যে ফরওয়ার্ড অপারেটর ফরওয়ার্ড ওয়াই নট, এটার মান কত পাইছি বলো তো? এই যে ফরওয়ার্ড ওয়াই নট সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, তো মানটা বসায় দাও, বসালাম। তাহলে এখানে কি পাওয়া যাবে বলো তো? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট পাওয়া যাবে। আবার একটু খেয়াল করো, তোমার ফরওয়ার্ড অপারেটর ওয়াই ওয়ান ফরওয়ার্ড ওয়াই নট, এখন দেখো সরি ফরওয়ার্ড ওয়াই নট, একটু খেয়াল করে দেখো ফরওয়ার্ড ওয়াই ওয়ান সমান কত? এই যে ফরওয়ার্ড ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এটা সমান লিখতে পারি আমরা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ফরওয়ার্ড ওয়াই নট সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, ক্যালকুলেশন করলে হবে ওয়াই নট মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস কত? ওয়াই নট। অর্থাৎ এখন আসবে আমাদের এইটাই, দেখো ওয়াই নট থেকে সরি ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট, অর্থাৎ এখন পার্থক্যটা আসবে এটা। যখন আমরা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স দেখাইছি তখন ছিল পরপর দুইটা, আর যখন আমাদের দ্বিতীয় ক্রমের হয়েছে তখন একদম একটা স্কিপ করে তারপর এটা মানে 3টা, এই 3টার মধ্যে হবে। প্রথম ওয়াই টু আসছে, পরে ওয়াই ওয়ান আসছে, পরে ওয়াই ওয়ান আসছে, তার মানে এখানে কথা আছে ওয়াই ওয়ান আছে না, তাহলে ওয়াই ওয়ান ধরে তুমি 3টা আর 2টা মান নিবা, 1টা 2টা, পরে ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই নট, ওয়াই টুর আগে প্লাস আছে, ওয়াই ওয়ানের আগে মাইনাস টু, আর ওয়াই নটের কি আছে 1। তাহলে তোমরা বলো তো দেখি, এখন যদি টেকনিক করি আমি যদি বলতাম তোমাদের ডেল স্কোয়ার ওয়াই ওয়ান কত হবে, তাহলে ওয়াই ওয়ান এখান থেকে শুরু হবে নিচের 3টা, তাহলে এখানে আসবে ওয়াই থ্রি আসবে, ওয়াই টু আসবে, ওয়াই ওয়ান আসবে, প্রথমটা প্লাসে, পরে মাইনাস টু, পরে প্লাস ওয়ান হবে। তাই এটা আমাদের আসবে, ওয়ানটা দিতে হয় না, ঠিক না? পরীক্ষা যদি আমাদের আসে ডেল স্কোয়ার ওয়াই ওয়ানের মান কত বের করতে পারবো না? হ্যাঁ, আমরা বের করতে পারবো। এখন যদি আমরা লিখি, মনে করো ফরওয়ার্ড, হ্যাঁ, স্কোয়ার, আমি লিখলাম ওয়াই এন মাইনাস টু, এর মান কত? তাহলে অবশ্যই আমি এটা বলছি, তা পরপর 2টা লিখবা, তাহলে
yn মাইনাস 1, তারপরে হচ্ছে yn মাইনাস 2, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস 2 পরেরটা প্লাস, এই তো হয়ে গেল। আর এটাকে বলা হয় দ্বিতীয় ক্রমের, এগুলোকে বলা হয় কি প্রথম ক্রমের, এটা হচ্ছে প্রথম ক্রমের, হ্যাঁ ফরওয়ার্ড, বলো ফরওয়ার্ড ডিফারেন্স। আর এটাকে বলা হয় দ্বিতীয় ক্রমের, কি বলা হয় দ্বিতীয় ক্রমের, হ্যাঁ ফরওয়ার্ড ডিফারেন্স বলা হয়, ফরওয়ার্ড ডিফারেন্স বলা হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা এইভাবে কি আমাদের ফরওয়ার্ড বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ব্যাকওয়ার্ডটা নিয়ে। কি নিয়ে আলোচনা করব? ব্যাকওয়ার্ড অপারেটর নিয়ে আলোচনা করব। তা ব্যাকওয়ার্ড অপারেটর নিয়ে আলোচনা করি, আমরা একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা আলোচনা করব কি নিয়ে? আমরা আলোচনা করব ব্যাকওয়ার্ডটা নিয়ে, ঠিক না? তা ব্যাকওয়ার্ডটা দেখো, এই যে ব্যাকওয়ার্ড, এটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড অপারেটর, ব্যাকওয়ার্ড অপারেটর, বাংলা হচ্ছে পশ্চাৎবর্তী, পশ্চাৎবর্তী, পশ্চাৎ অপারেটর, পশ্চাৎবর্তী অপারেটর, যেটাই বলো, হ্যাঁ ওকে অপারেটর। ওকে, এটার কাজটা কি? এটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়? এটাকে সংজ্ঞায়িত করা হয় এভাবে, দেখো ব্যাকওয়ার্ড অপারেটর এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। হ্যাঁ, ব্যাকওয়ার্ড অপারেটরকে যদি আমরা করি তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলতো? আমরা এটা লিখতে পারি এটাকে, সেটা হচ্ছে ফর ব্যাকওয়ার্ড এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। তার মানে কিছুটা হ্রাস পাইছে, ঠিক না? কিছুটা কি পাইছে? হ্রাস পাইছে। জিনিসটা হচ্ছে এটা এরকম দেখায় দিই, এখানে একটু খেয়াল করে দেখো। এখানে আমরা প্রথম দুইটার মধ্যে যদি দেখি, প্রথম দুইটার মধ্যে y1 এবং y0 এর মধ্যে যদি দেখি, তাহলে y1 মাইনাস y0 দেখব, কিন্তু এটাকে প্রকাশ করব কি দ্বারা? ব্যাকওয়ার্ড, শেষেরটা প্রকাশ করব ব্যাকওয়ার্ড y1। তো ব্যাকওয়ার্ড y1 সমান y1 মাইনাস y0। একটু খেয়াল করে দেখো, যখন আমরা ফরওয়ার্ড ডিফারেন্স দেখাইছি তখন কিন্তু আমরা এটাকেই লিখছি কি y0 লিখছি। একটু খেয়াল করো, এই দুইটার মধ্যে আগে আসছে কে? y0 আগে আসছে না? তো এটা হচ্ছে অগ্রবর্তী, ফরওয়ার্ড। তো ফরওয়ার্ড দেওয়ার সময় ফরওয়ার্ডের সাথে y0 দিবা, আর y0 আর y1 এর সাথে পরে আসছে কে? y1 আসছে, ঠিক না? তাহলে তোমাদের y1টা হবে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে এই দুইটার মধ্যে আগে কে পরে কে। ফরওয়ার্ড মানে হচ্ছে y0 আর y1 হচ্ছে যদি পরে, তাহলে হচ্ছে ব্যাকওয়ার্ড। মনে থাকবে? তাহলে এইভাবে একটু টেকনিক্যালি মনে রাখবা। তারপর দেখো, দেখো যদি আমরা আরেকটা দিই, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড y2 দিলাম, তো এটা কি হবে? তো ব্যাকওয়ার্ড y2 দিলে y2 দিয়ে শুরু হবে, y মাইনাস 1 হবে। তারপর দেখো ব্যাকওয়ার্ড y3 দিলাম, তাহলে কি হবে বলতো? y3 মাইনাস y2 হবে। ঠিক এইভাবে যদি আমি এখানে যদি ব্যাকওয়ার্ড yn লিখি, তাহলে আমাদের কি আসবে বলতো? yn মাইনাস 1। আর যেহেতু এখানে ব্যাকওয়ার্ডের পাওয়ার হচ্ছে 1, সুতরাং এগুলোকে বলা হয়, বলো এগুলোকে বলা হয় কি? প্রথম ক্রমের ব্যাকওয়ার্ড ডিফারেন্স। কি বলা হয়? প্রথম ক্রমের। আমি একটু লিখে দিচ্ছি, প্রথম ক্রমের, বলো প্রথম ক্রমের ব্যাকওয়ার্ড ডিফারেন্স বলা হয়, ডিফারেন্স বলা হয়, ঠিক আছে না? যদি 2 থাকতো এখানে তাহলে দ্বিতীয় ক্রমে, 3 থাকলে তৃতীয় ক্রমে ব্যাকওয়ার্ড ডিফারেন্স, 4 থাকলে 4 ক্রমের বলো ব্যাকওয়ার্ড ডিফারেন্সকে বোঝাবে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে একটু দেখো, এখন যদি আমরা এটা বের করতে চাই, দ্বিতীয় ক্রমে একটা বের করে দেখাই। দ্বিতীয় ক্রমের কি? এই দেখো, এখানে দিলাম আমি, মনে করো তোমার ব্যাকওয়ার্ড স্কোয়ার yn মাইনাস y2 দিলাম, ব্যাকওয়ার্ড স্কোয়ার y2 দিলাম, তাহলে কি আসবে? এটা কিভাবে আসবে ক্যালকুলেশনটা দেখো একটু। এটা আসবে ব্যাকওয়ার্ড ইনটু ব্যাকওয়ার্ড y2। তাহলে ব্যাকওয়ার্ড y2 এর মান কত একটু দেখো তো। ব্যাকওয়ার্ড y2 এর মান কত? ব্যাকওয়ার্ড y2 এর মান হচ্ছে y2 মাইনাস y1। তাহলে y2 মাইনাস y1 হচ্ছে এটা। ওকে, এটা আসলো। তাহলে এখন দেখো ব্যাকওয়ার্ড y2 মাইনাস ব্যাকওয়ার্ড y1 লেখা যায়। আবার দেখো ব্যাকওয়ার্ড y2 এর সমান কত? ব্যাকওয়ার্ড y2 সমান হচ্ছে y2 মাইনাস y1। তাহলে y2 মাইনাস y1, আর ব্যাকওয়ার্ড y1 আসছে আমাদের
ওয়ান মাইনাস ওয়াই নট, এর দরকার নেই এখানে, আগে আমরা শিখে ফেলছি এটা। তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, ক্যালকুলেশন করলে আসবে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট। একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এটা ব্যাকওয়ার্ডের ফরওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা এটাই পাইছিলাম। একটু খেয়াল করে দেখো, ঠিক এইটাকেই আমরা হ্যাঁ দেখো, আমরা যখন ফরওয়ার্ড ডিফারেন্স দেখছিলাম তখন কিন্তু লাস্টে আমরা এটাকে প্রকাশ করছি ওয়াই নট দিয়ে। যদি এই তিনটার মধ্যে দেখো, প্রথম আসছে ওয়াই নট, পরে ওয়াই ওয়ান, ওয়াই টু, এই যে রাশি যেটা মানটা পাইছি আমরা, যে রাশিটা পাইছি এখানে সর্বশেষ কি ওয়াই নট না? তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে হবে ওয়াই নট, এই যে ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, সর্বপ্রথম কি আসছে ওয়াই নট। তাহলে ওয়াই নট যদি হয় তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে ওয়াই নট লিখবো, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে সর্বশেষ কোনটা আসছে ওয়াই টু, ওয়াই টু লিখবো। তাহলে এখন ভাবে যদি আমরা যদি এটা লিখতাম, যদি মনে করো তোমার ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, তাহলে এটার নাম কি হবে? তাহলে এই জিনিসটা যদি আমাদের ফরওয়ার্ডে হয় তার নাম হবে ফরওয়ার্ড ওয়াই ওয়ান, আর যদি ব্যাকওয়ার্ডে হয় তার নাম হবে স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে হবে দেখো একটু স্কোয়ার লিখবা, হ্যাঁ স্কোয়ার মানে দ্বিতীয় ক্রমের এটা। আচ্ছা, তাহলে আমাদের হবে ফরওয়ার্ড স্কোয়ার ওয়াই ওয়ান, আর এটার নাম কি হবে? এটা হবে আমাদের ব্যাকওয়ার্ড স্কোয়ার ওয়াই টু হবে। তাহলে যেহেতু এখানে পাওয়ার হচ্ছে টু, তো এটা বলা হয় দ্বিতীয় ক্রমের ব্যাকওয়ার্ড ডিফারেন্স বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কি করতে পারি? হ্যাঁ, এনতম ডিফারেন্সটা আমরা বের করতে পারি। তা আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রাল। সেটা কি? সেন্ট্রালটা নিয়ে ওটা আলোচনা করি আমরা। তাহলে এখন আমরা আলোচনা করব কোনটা নিয়ে? সেন্ট্রাল নিয়ে আলোচনা করব। সেন্ট্রাল হচ্ছে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় সেন্ট্রাল অপারেটর। সেন্ট্রাল অপারেটর বলা হয়। হ্যাঁ, কেন্দ্রীয় অপারেটর বলা হয়। এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেই জিনিসটা আমরা দেখব। এটাকে সংজ্ঞায়িত করা হয় ডেল্টা এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, এইভাবে সংজ্ঞায়িত করা হয়। ডেল্টা দেখো এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস বলো এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, এটা সংজ্ঞায়িত করা হয়। এটাকে অনেকভাবে এইভাবেও লেখা হয়, দেখো অনেকে এইভাবে প্রকাশ করে ডেল হ্যাঁ ওয়াই এন ইকুয়াল টু দেখো ওয়াই এন ডেল এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। তা ডেল ওয়াই এন সমান লেখা যাবে ওয়াই এন প্লাস হাফ মাইনাস ওয়াই এন মাইনাস হাফ, এটাও লেখা হয়। এইভাবেও লিখতে পারি, আমি এইভাবেও লিখতে পারি। তাহলে এই যে আমাদের যে ডেল আছে, ডেলটাকে বলা হয় সেন্ট্রাল অপারেটর, আর এই সেন্ট্রাল অপারেটরকে ডিফাইন করা হয় বা সংজ্ঞায়িত করা হয় এইভাবে, অথবা এইভাবেও আমরা সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে না? এখানে একটু খেয়াল করে দেখো মানগুলো কিভাবে আসে। এখানে হচ্ছে যদি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট হয়, অর্থাৎ দুইটার মধ্যে যদি হয়, তখন এটাকে প্রকাশ করা হবে তোমার ডেল ওয়াই হাফ দ্বারা প্রকাশ করে। ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নটকে কি দ্বারা প্রকাশ করে বলো? সেটা হচ্ছে ডেল ওয়াই হাফ। আর যদি এটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যদি হয়, তাহলে এটাকে প্রকাশ করবে, দেখো এর সাথে এক যোগ করে দাও, তাহলে হবে ডেল থ্রি বাই টু, অর্থাৎ হাফের সাথে এক যোগ করো, কত যোগ করো? এক যোগ করো। এরকম ভাবে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু যদি হয়, তাহলে এটা হবে ডেল বলো ওয়াই ফাইভ বাই টু। ঠিক এইভাবে আমরা প্রকাশ করতে পারি। ওকে, একটু খেয়াল করে দেখো এখানে যদি আমাদের এটা হয় তাহলে আমাদের কি আসছে একটু খেয়াল করে দেখো। এখানে যদি আমরা এখানে প্রকাশ করি ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, ওয়াই এন মানে ওয়াই এন মাইনাস ওয়ান, তাহলে এটাকে আমরা লিখবো ডেল ওয়াই এন মাইনাস হাফ, এটা আমরা লিখতে পারি। তাই এটাকে এইভাবে ডিফাইন করা হয়। কি এইভাবে আমরা কি ডিফাইন করতে পারি? তাই এতটুকু মোটামুটি থাকলেই আমাদের জানটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে শিফটিং অপারেটর। শিফট অপারেটর ই মানে হচ্ছে কি? ই মানে হচ্ছে শিফট অপারেটর বা শিফটিং অপারেটর। শিফট বা শিফটিং যেটাই বলো, শিফটিং অপারেটর কি বলা হবে? শিফটিং অপারেটর বলা হয় এটাকে। এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? এটাকে সংজ্ঞায়িত করা হয় তোমার এইভাবে, একটু খেয়াল করে দেখো। ই এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, অর্থাৎ ফাংশনটা এইচ পরিমাণ কি বৃদ্ধি পাইছে। তা আমি যদি লিখি ই স্কোয়ার এফ অফ এক্স, হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা হবে ই অফ এফ অফ এক্স। তাহলে এটা হচ্ছে ই এফ অফ এক্সকে ডিফাইন করা হয় এফ অফ এক্স প্লাস এইচ,
আর শিফটিং অপারেটর কাজ হচ্ছে এস পরিমাণ বাড়বে, তাহলে এক্স প্লাস এস, তাহলে কি হবে এফ অফ এক্স প্লাস 2h। অর্থাৎ যদি ই এফ অফ এক্স হয় তাহলে হবে এফ অফ এক্স প্লাস এস, আর যদি স্কোয়ার এফ অফ এক্স হয় তাহলে হবে এফ অফ এক্স প্লাস 2h। অর্থাৎ 1 থাকলে ই এর পাওয়ার 1 থাকলে এখানে হবে তোমার 1 হবে এইচ এর সহগ, 2 থাকলে এইচ এর সহগ 2 হবে। আর যদি ই টু দি পাওয়ার n থাকে তা সেটাকে বলা হবে তোমার কি বলো তো, সেটা বলা হবে এফ অফ এক্স প্লাস এনএইচ বলা হবে। ঠিক আছে না, এটা আমাদের। তারপরে দেখো আরেকটা বিষয় হচ্ছে এখানে ইনভার্স শিফট অপারেটর আছে, অর্থাৎ ই মাইনাস 1 এফ অফ এক্স এর সমান কত, এটাকে বলা হয় ইনভার্স শিফট অপারেটর, শিফটিং অপারেটর বা শিফট অপারেটর তাই বলো। ঠিক আছে, এটা ক্ষেত্রে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে না, এ ডিফাইন করা হয়। তার মোটামুটিভাবে আমাদের এই ধারণাটুকু আমাদের কি রাখতে হবে। ঠিক আছে না, ওকে, ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই যে আমাদের যে ফরওয়ার্ড অপারেটর, ব্যাকওয়ার্ড অপারেটর, সেন্টার অপারেটর, শিফটিং অপারেটর, এই গুরুত্বপূর্ণ অপারেটরের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে, রিলেশন বিটুইন ডিফারেন্ট অপারেটরস। তাহলে আমাদের এখানে এইগুলো ছোট ছোট প্রমাণ, বইয়ে ছোট ছোট কিছু প্রমাণ দেওয়া আছে এখানে। আমাদের প্রমাণ যেহেতু থিওরিটিক্যাল আসবে না, তাহলে এই যে ছোট ছোট যে প্রমাণগুলি আছে সেগুলো আমাদের একটু বারবার মনে রাখতে হবে একটু। হ্যাঁ, মনে রাখলে যদি আমাদের জন্য সহজ। পরীক্ষায় যদি প্রশ্ন আছে নিচের কোনটি সঠিক, 3টা অপশন, হ্যাঁ সঠিক দিলে একটা মিথ্যা দিল, তখন তোমার খুঁজে বের করতে হবে সরি কোনটি সঠিক যদি বলে তাহলে অবশ্যই একটা সঠিক বাকি 3টা মিথ্যা দিতে পারে, প্রশ্ন এইভাবে হতে পারে। তাহলে এই জন্য আমাদের যে এই যে সম্পর্কগুলি আছে এই সম্পর্কগুলি মনে রাখলে আমাদের জন্য কি হবে, সহজ হবে। একটু খেয়াল করে দেখো, ফরওয়ার্ড অপারেটর ইকুইভ্যালেন্ট হচ্ছে শিফটিং অপারেটর -1। আবার 2 নম্বর হচ্ছে ব্যাকওয়ার্ড অপারেটর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 1 মাইনাস ইনভার্স শিফটিং অপারেটর, আর তার ইকুইভ্যালেন্ট হচ্ছে ইনভার্স শিফটিং অপারেটর ফরওয়ার্ড। 3 নম্বরটা হচ্ছে ফরওয়ার্ড অপারেটর মাইনাস ব্যাকওয়ার্ড অপারেটর, তার ইকুইভ্যালেন্ট হচ্ছে ফরওয়ার্ড ইনটু ব্যাকওয়ার্ড। আর 4 নম্বরটা হচ্ছে শিফটিং অপারেটর ইনটু হচ্ছে ব্যাকওয়ার্ড অপারেটর, ইকুইভ্যালেন্ট হচ্ছে ফরওয়ার্ড অপারেটর ব্যাকওয়ার্ড অপারেটর ইনটু শিফটিং অপারেটর। আবার এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে ফরওয়ার্ড। আবার 5 নম্বর হচ্ছে 1 প্লাস ফরওয়ার্ড ইনটু 1 মাইনাস ব্যাকওয়ার্ড, ইকুইভ্যালেন্ট হচ্ছে 1। ফরওয়ার্ড ইকুইভ্যালেন্ট হচ্ছে ব্যাকওয়ার্ড ইনটু 1 মাইনাস ব্যাকওয়ার্ড হোল ইনভার্স। 7 নম্বরটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড এটা হচ্ছে 1 প্লাস হ্যাঁ ব্যাকওয়ার্ড, এটা একটু ভুল লিখছি কিনা একটু দেখে নেই। এটা হচ্ছে আমাদের ই মাইনাস 1 যেটা, হ্যাঁ এটা 1 প্লাস হবে, হ্যাঁ ঠিক আছে 1 প্লাস বলো 1 প্লাস ফরওয়ার্ড ইকুইভ্যালেন্ট হচ্ছে ই মাইনাস 1 ইনটু ব্যাকওয়ার্ড ইনভার্স। তারপর সেন্ট্রাল অপারেটর ইকুইভ্যালেন্ট হচ্ছে ই হাফ ই টু দি পাওয়ার হাফ মাইনাস, অর্থাৎ শিফটিং অপারেটর হাফ হবে পাওয়ার মাইনাস শিফটিং অপারেটর মাইনাস হাফ, ইকুইভ্যালেন্ট হচ্ছে ই টু দি পাওয়ার হাফ। তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড ইকুইভ্যালেন্ট হচ্ছে শিফটিং অপারেটর মাইনাস হাফ, তারপর হচ্ছে ফরওয়ার্ড। আর এখানে হচ্ছে ই সমান হচ্ছে ই টু দি পাওয়ার এইচ ডি লেখা যায়, যেখানে ডি হচ্ছে ডিডিএক্স, হ্যাঁ আর ডি এর একটা মান আছে সেটা হচ্ছে 1/s ইন্টু, হ্যাঁ আমরা এটা ফরওয়ার্ড দিয়ে লেখা যায় আবার ব্যাকওয়ার্ড দিয়েও লেখা যায়, তো এখানে মোটর ফরওয়ার্ড দিয়ে লিখে দিলাম, একটা ব্যাকওয়ার্ড বই দেওয়া আছে। তোমাদের লেকচার শিটে আরও কিছু তথ্য দেওয়া আছে, এখানে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করছি, যেগুলো আরও কিছু আমাদের সংযুক্ত করতে হবে যেগুলো আমাদের লেকচার শিটে কি দেওয়া আছে। ওকে, আর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যদি যোগ করি তাহলে অবশ্যই তার ইকুইভ্যালেন্ট হবে, বলো ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড বাই ফরওয়ার্ড, এই সম্পর্কগুলো আমাদের জানবো। এখন দেখবো আসলে এটা কাজটা কিভাবে করে দেখো, যদি আমরা এটাকে এইভাবে লিখি, যদি তোমাকে একটা ফাংশন দেওয়া থাকলো, মনে করো ফাংশন দিলাম, সেই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, ঠিক আছে এটা দেওয়া আছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যদি এটা দেওয়া থাকে আমাদের যার ডিফারেন্সিং, অর্থাৎ এইচ এর মান ধরো 1, ওকে যদি এটা হয় আমাকে বললো ফরওয়ার্ড এফ অফ এক্স এর মান কত, এটা বের করো। তো এটা মানটা কিভাবে বের করবো সেটা আমরা দেখবো। ওকে, একটু খেয়াল করে দেখো, তার হচ্ছে ফরওয়ার্ড এইচ এর মান যদি 1 না, দেখো এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে আমরা জানি কি পরিমাণ কাছে, আমরা এটা জানি সেটা হচ্ছে ফরওয়ার্ড এফ অফ এক্স এর সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস এস, বলো এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স।
তার মানে হচ্ছে এইচ এর মান হচ্ছে এখানে 1, ডিফারেন্সিয়েশন সাধারণত 1 হয় ম্যাথ করার ক্ষেত্রে। এফ অফ অন্য কিছু হইতে পারে, তবে সাধারণত কি ডিফারেন্সিংটা আমাদের এখানে ইন্টারভ্যাল দেওয়া থাকে, সেটা কি 1 দেওয়া থাকে পার্থক্যটা। আচ্ছা x প্লাস 1 মাইনাস এফ অফ এক্স এটা হবে। তাহলে একটা কাজ দেখো, এটার সময় লেখা যাবে এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স। তাহলে লেখা যাবে এটা কি লেখা যাবে, অর্থাৎ যে ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনে এক্স এর পরিবর্তে এক্স প্লাস 1 বসাইবা মাইনাস ওই ফাংশনটা লিখবা। তাহলে এখানে ফাংশন কোনটা, এটা না, এক্স স্থলে এক্স প্লাস 1 লেখো, তাহলে এক্স প্লাস 1 আর এখানে এক্স প্লাস 1 করলে এক্স প্লাস 2 হবে, মাইনাস হচ্ছে যে ফাংশনটা দেওয়া সেইটা লিখে ফেলবা এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে আমরা যদি এখন দেখো এক্স প্লাস 1 যদি কমন নেই তাহলে কি হয়, যদি কমন যায় তাহলে হবে এক্স প্লাস 2 হবে মাইনাস এক্স হবে, তুমি কাটা, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 1 এটাই হচ্ছে কি আমাদের আনসার। এখন যদি তোমাকে যদি এটা বলে দ্বিতীয় ক্রমের ফরওয়ার্ড অপারেটর এফ অফ এক্স এর মানটা বের করো, তাহলে তুমি কিভাবে বের করবে, তাহলে তুমি বের করবে এইভাবে, সেটা দেখো একটু খেয়াল করে। তাহলে এটা বের করে নিবে আগে প্রথম ক্রমের ফরওয়ার্ড ডিফারেন্সটা বের করে নেবে, তো তারপর দ্বিতীয় ক্রমে বেরটা বের করবে। তাহলে এক্ষেত্রে এক্স স্থলে এক্স প্লাস 1 বসাবা, 2 ইন্টু এক্স প্লাস 2 হয়ে যাবে, মাইনাস যে ফাংশন আছে এইটাই লিখে ফেলবে 2 ইন্টু এক্স প্লাস কি 1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 2টা কমন নিই তাহলে কি হয়, এক্স প্লাস 2 মাইনাস এক্স বলো মাইনাস এক্স মাইনাস 1 হবে, তুমি কাটা, তাহলে 2 এর 1 হবে, তাহলে আনসার আসবে কত 2 আসবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। আমরা যদি আরো কিছু যদি দেখি, মনে করো আরেকটা ম্যাথ দিলাম এখানে, পরবর্তী 3 ই টু দি পাওয়ার x দিলাম, মনে করো এর আনসার কত হবে। তাহলে প্রথম x এর পরে x প্লাস 1 বসাও, 3x প্লাস 1 মাইনাস 3 ই টু দি পাওয়ার x, তাহলে 3 ই টু দি পাওয়ার x ইন্টু ই পাওয়ার 1 3 ই টু দি পাওয়ার x। তাহলে কি হয়, 3 ই টু দি পাওয়ার x যদি কমন নেই তাহলে ই মাইনাস 1, এটাই হচ্ছে কি আমাদের আনসার হবে, আমরা লিখতে পারি। আবার মনে করো তোমার যদি এটা হয়, মানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিছে, ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ফরওয়ার্ড x ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে সহজ জিনিস, সেটা হচ্ছে ফাংশনটা হচ্ছে x ফ্যাক্টোরিয়াল, তাহলে x পরিমাণ প্রথম কি 1 পরিমাণ বাড়বে, তাহলে এটা প্রথম লিখবা ফ্যাক্টোরিয়াল x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে x ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখি, আমরা সাধারণত এইভাবেও আমরা লিখতে পারি, কেউ যদি চায় ফ্যাক্টোরিয়াল লিখবে এইভাবে সে লিখতে পারে। তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে কি জানি, দেখো তো আমাদের ফ্যাক্টোরিয়াল n সমান কত, ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে এখানে হবে x প্লাস 1 বাইরে চলে আসবে, আর ভিতরে হবে ফ্যাক্টোরিয়াল x মাইনাস ফ্যাক্টোরিয়াল x। তাহলে আমরা যদি ফ্যাক্টোরিয়াল x যদি কমন নেই তাহলে x প্লাস 1 মাইনাস 1, তুমি কাটা, তাহলে x ইনটু ফ্যাক্টোরিয়াল x, এটাকে আমরা আনসার এইভাবেও লিখতে পারি। ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের এই যে 3টা উদাহরণ দিলাম, 3টা উদাহরণ প্রশ্নটুকু আমাদের আসলে ঠিক এইভাবে কি করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের এই ইন্টারপোলেশন নির্ণয় করার আগে বা ইন্টারপোলেশন বোঝার আগে তোমাকে এই ধারণাটুকু জানতে হবে। এখন আমরা পড়বো আসলে ইন্টারপোলেশন বলতে কি বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমাকে কিছু তথ্য জানা থাকবে, তোমার কিছু তথ্য জানা থাকবে। মনে করো সহজ করে বলি, যদি মনে করো এক্স এর মানগুলি আমার জানা আছে, ওয়াই এর মানগুলি, এটা হচ্ছে ফাংশন মান। এক্স এর মানগুলোকে কি বলে, আর্গুমেন্ট বলে, আর ওয়াই এর মানগুলোকে ফাংশনের মান বা আমাদের কি এন্ট্রি বলে, তাই না? হ্যাঁ, মনে করো আমাদের কোনো একটা তথ্য বা কোনো একটা শহরের বা কোনো একটা এলাকার মহল্লার, তোর একটা শহরে একটা ছোটখাটো শহর ধরো, বা তোমার ইউনিয়ন ধরতে পারো, ঠিক আছে না? তোমার ইউনিয়নের মধ্যে 1891 সালে মনে করো তার হাজারে ধরতেছি আমরা, মনে করো তার ছিল 50,000 ছিল। হ্যাঁ, লোক সংখ্যা ছিল কত, 50,000 ছিল মনে করো। সাপোজ ধরো হাজারে লিখলাম, 50 সাথে 1000 আছে, ওকে। তারপরে মনে করো যেহেতু আমাদের এটা হিসাব যদি করি, একটা শহরে যদি লোক সংখ্যা হিসাব করি, মনে করো 1901 প্রায় 10 বছর পরে ধরতেছি, মনে করো এটা বেড়ে গেছে তোমার 60। হ্যাঁ, তারপর মনে করো তোমার হচ্ছে 1911, মনে করো এটা হয়ে গেছে 80। হ্যাঁ, তারপরে হচ্ছে 1900 হচ্ছে তোমার, হ্যাঁ ধরলাম তোমার 1921, এটা হয়ে গেল তোমার 1,30,000। ধরো 1931 সাল মনে করো হচ্ছে 160। সাপোজ আমাদের এই তথ্যগুলি আমাদের কি জানা আছে, এই ইনফরমেশনগুলি আমাদের জানা আছে বা উপাত্তগুলি জানা আছে, এগুলো থেকে আমরা কোনো এক্সের, দেখো একটু খেয়াল করে দেখো, এই যে ফাংশনের মানের তথ্য হতে এই এক্স এর আর্গুমেন্টে কোনো একটা মান, মাঝখানে একটা মান হতে পারে, আলফাটা এখানে হতে পারে, মনে করো সাপোজ আলফা জানলাম, অর্থাৎ 1991 থেকে 1901 সালের মধ্যবর্তী যে সময়টা আছে
আর্গুমেন্টের মধ্যবর্তী যে সময়টা আছে যে কোনো একটা বছরের জনসংখ্যা আমরা জানতে চাইবো। তো প্রশ্ন করলাম 1895 সালের জনসংখ্যা কত ছিল, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই ইন্টারপোলেশন সাহায্যে কিন্তু বের করতে পারবো। তারপর বললাম 1909 সালে জনসংখ্যা কত ছিল, এটাও বের করতে পারবো। আবার যদি বলি 1930 সালে কত, এটাও আমরা বের করতে পারবো। অর্থাৎ আর্গুমেন্টের যে তথ্যগুলি দেওয়া আছে তার হলো ফাংশনের মানের যে তথ্যগুলি আমাদের জানা আছে এবং এই আর্গুমেন্টের মধ্যবর্তী কোনো একটা মানের জন্য, তা আর্গুমেন্টের কোনো একটা মান কত, মানে x এর মান হচ্ছে 1909, হ্যাঁ, তাই এই ফাংশনের মান হতে এই মান নির্ণয়ের যে পদ্ধতি সিস্টেম, হ্যাঁ, এই সিস্টেমটাই হচ্ছে আমাদের ইন্টারপোলেশন বা আন্তঃপাতন। ঠিক আছে না? তাই ইন্টারপোলেশন হচ্ছে এই মধ্যবর্তী মান নির্ণয়ের একটা পদ্ধতির নাম, একটা প্রক্রিয়ার নাম, একটা প্রসেস, একটা সিস্টেম, সেটাই হচ্ছে আমাদের ইন্টারপোলেশন বা আন্তঃপাতন। এই আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে অন্তঃক্ষেপ। কি আছে? অন্তঃক্ষেপ আরেকটা শব্দ আমাদের রয়েছে। এখানে আমাদের এই ইন্টারপোলেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফর্মুলা রয়েছে আমাদের, হ্যাঁ, আর ফর্মুলার নামগুলো আমরা লিখে দিচ্ছি, এখানে একটু খেয়াল করে দেখবা। ফরওয়ার্ড ইন্টারপোলেশন, নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। আমাদের একটা হচ্ছে নিউটন গ্রেগরি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। আমাদের আরেকটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। আরেকটা হচ্ছে আমাদের নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। ওকে, আর আমাদের আরো হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে কিছু আছে আমাদের, সেন্ট্রাল উপরে লিখে রাখি, এটা গাউস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ফর্মুলা, ইন্টারপোলেশন ফর্মুলা। ওকে, 2 নম্বর হচ্ছে আমাদের গাউস ব্যাকওয়ার্ড ডিফারেন্স, হ্যাঁ, আমাদের ইন্টারপোলেশন ফর্মুলা। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের স্টার্লিং ফর্মুলা। তারপরে হচ্ছে আমাদের বেসেলস ফর্মুলা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিভিন্ন পদ্ধতি আমাদের রয়েছে, ফরওয়ার্ড ডিফারেন্স, দেখো ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ব্যাকওয়ার্ড নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, নিউটন গ্রেগরি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, তারপর হচ্ছে গাউস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, গাউস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, তারপর হচ্ছে স্টার্লিং ফর্মুলা, তারপর হচ্ছে বেসেলস ফর্মুলা। ওকে, এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের সূত্রগুলো রয়েছে, এগুলোর সাহায্যে আমরা অতি সহজে কি করতে মানগুলো বের করতে পারি। এখন যদি আমরা যে আর্গুমেন্টের মানটা ফাংশনের মান হতে বের করতে চাই, তার উপর নির্ভর করবে কোন সূত্রটা আমরা প্রয়োগ করব। ওকে, এখন এই তথ্য সারির মধ্যে যদি কোনো একটা x এর মান যদি আমাদের বলে 1895 সালে জনসংখ্যা কত ছিল ওই শহরে, এটা বের করতে চাই, তাহলে এই তথ্য সারণীর এই নমুনা ক্ষেত্র থেকে আমরা খেয়াল করব কোন দিকে আছে। একটু খেয়াল করে দেখো, এটা বলতে পারি অগ্রবর্তী, ফরওয়ার্ড মানে কি অগ্রবর্তী, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পশ্চাৎবর্তী, সেন্ট্রাল হচ্ছে মাঝখানে। 3টা ভাগে ভাগ করে আনলাম। কয়টা ভাগে ভাগ করলাম? ধরো 3টা ভাগে ভাগ করে নিই আমরা। এটা একটা ভাগ মাঝখানে দিলাম, মাঝখানে মনে করো আর একটা কালো প্রকাশ করে দিলাম। এই যে শুরুতে যদি শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে হয় ফরওয়ার্ড, মানে অগ্রবর্তী, ফরওয়ার্ড হয়। মাঝখানে থাকলে সেটা হয় সেন্ট্রাল।
আর যদি শেষে থাকে তাহলে কি হয়, তাহলে হচ্ছে ব্যাকওয়ার্ড। কি হয় বলতো, ব্যাকওয়ার্ড ফর্মুলা হয়। এখন দেখো যদি 1895 সালে জনসংখ্যা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের ফরওয়ার্ড ফর্মুলাটা লাগবে। তার মানে হচ্ছে আমাদের এই সূত্রটা লাগবে। তাই এটা হচ্ছে আমাদের শুরুতে যদি হয়, শুরুতে যদি তত্ত্বের মান জানতে চাই তাহলে এটা হচ্ছে কাজ হচ্ছে শুরুতে যখন তত্ত্ব মান জানতে চাইবো তখন হবে আমাদের নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টিগ্রেশন ফর্মুলা। প্রশ্ন সাধারণত এরকম হয়, নিউটন গ্রেগরি ইন্টিগ্রেশন ফর্মুলা কখন ব্যবহার করতে হয়, তত্ত্ব সারণী শুরুর মান জানতে চাইলে আমাদের ব্যবহার করা হয়। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে শেষে, শেষে এটা হচ্ছে একটা বিষয়। আর ল্যাগ্রেঞ্জ হচ্ছে আমরা ল্যাগ্রেঞ্জ সূত্র না, ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। নিউটন ডিফারেন্স এটা এখানে বিশেষ যে পার্থক্যটা হচ্ছে সেটাই বলে দিচ্ছি। নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টিগ্রেশন ফর্মুলা সাধারণত হয় সমবেবধির জন্য, সমবেবধির জন্য ব্যবহার করা হয়। নিউটনের ব্যাকওয়ার্ডটাও হচ্ছে সমবেবধি। সমবেবধি কোনগুলো জানো, এই যে কি পরিমাণ বাড়ছে দেখো, ঠিক একই পরিমাণ 10 10 10 10 সমান না, তাহলে ইন্টারভ্যালটা বা এইচ এর মানটা কি সমান থাকবে, সেটা হচ্ছে সমবেবধি। হ্যাঁ, সমবেবধি থাকবে এটা ক্ষেত্রে। ল্যাগ্রেঞ্জ এটা হচ্ছে সম এবং অসম দুটা ক্ষেত্রেই হয়, সম এবং অসম দুটা ক্ষেত্রেই হয়। আর নিউটন ডিভাইডেড সম্পূর্ণ হচ্ছে অসমের জন্য। কিসের জন্য, অসমবেবধির জন্য। তাহলে অসমবেবধির জন্য কোন ফর্মুলা ব্যবহার করা হয়, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আর এইগুলো হচ্ছে তোমাদের সেন্ট্রাল, অর্থাৎ সেন্ট্রালি কোনো মান 1910 সালে মান জানবা তুমি, কত সালে, মনে করো 1910 সালে মান জানতে চাই তোমরা সেন্ট্রাল ব্যবহার করবা। আমি লিখে দিই তাহলে মন থাকবে তোমার এটা। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে যদি আমরা এক্স এর মান যদি 1930 সালে মান জানতে চাই, আর এটা হচ্ছে এক্স এর মান যদি 1895 সালে মান জানতে চাই, তো শুরুর দিকে বলো, শেষের দিকে, শুরুর দিকে ফরওয়ার্ড, শেষের দিকে ব্যাকওয়ার্ড, আর মাঝখান থেকে কি হবে, সেন্ট্রালের ক্ষেত্রে হবে। আর এই যে এখানেও কিন্তু আমরা সবগুলো হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে হবে। কোনটা হবে, সেন্ট্রালের ক্ষেত্রে আমাদের এগুলো হবে। সেন্ট্রালের ক্ষেত্রে কটা ফর্মুলা, গাউস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টিগ্রেশন ফর্মুলা, ঠিক আছে। এটাকে অনেকে আবার অনেক বই উচ্চ অবস্থায় রাখছে, তাই বলে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন ফর্মুলা এটাও বলে, কিন্তু যাই হোক গাউস, হ্যাঁ, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টিগ্রেশন ফর্মুলা, স্টার্লিং ফর্মুলা, তারপর হচ্ছে বেসেলস ফর্মুলা, এই তত্ত্বগুলো আমরা জানবো। এখানে আমাদের সূত্রগুলো, তবে এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করতে গেলে মোটামুটি একটু বড় হয়। হ্যাঁ, মোটামুটি ভাবে কি হয়, একটু বড় হয় আমাদের এগুলো ম্যাথ, তবে তেমন বড় আসবে না, জাস্ট এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে। সূত্রগুলো আমি একটা শিটে দিয়ে দিব, তোমরা সূত্রগুলো শিখে নিবে ইনশাআল্লাহ, ঠিক আছে না। তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আজকে কিন্তু এখানে লিখে দিতেছি। এখানে আরেকটা প্রশ্ন আসে, যখন নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টিগ্রেশন ফর্মুলাটা হয় তখন তোমার এখানে একটা ইউ এর মানের প্রয়োজন হবে। আর ইউ এর মানটা হচ্ছে এখানে ফরওয়ার্ডের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, এখানে দেখো ফরওয়ার্ডের ক্ষেত্রে ইউ এর মানটা হচ্ছে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এটা হচ্ছে আমাদের ইউ এর মানটা বের করতে হয়। আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ইউ এর মানটা হবে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এন বাই হচ্ছে এইচ, ঠিক আছে। এই মানটা ব্যবহার করতে হয় এখানে, তাহলে আমরা এটা এখানে এটা ব্যবহার করবো। ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে লাগবে না, নিউটন ডিফারেন্সের ক্ষেত্রে। আর ফরওয়ার্ডের ক্ষেত্রেও এটা ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স এন। হ্যাঁ, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমাদের এটা মোটামুটি এগুলো মনে রাখবো। আর কিছু কিছু শর্ত আছে এখানে, স্টার্লিং এবং এর ক্ষেত্রে আমাদের বেসেলসের ক্ষেত্রে কিছুটা শর্ত আছে। যেমন হচ্ছে আমাদের বেসেলসের ক্ষেত্রে হচ্ছে ইউ এর মানটা হতে হয় খুবই ক্ষুদ্র মান 0.5 এরকম হতে হয় আর কি, একটা মান তাই কাছাকাছি থাকতে হয় ইউ এর মানটা, তাহলে হয়। স্টার্লিং যে পয়েন্টটা আছে, স্টার্লিং পয়েন্ট, এই স্টার্লিং পয়েন্টের ক্ষেত্রে স্টার্লিং পয়েন্টের ক্ষেত্রে আমাদের ইউ এর মানটা হচ্ছে -½ লেস দেন অর ইকুয়াল টু ইউ লেস দেন ইকুয়াল টু হাফ, এই শর্তে হয় স্টার্লিং পয়েন্টে আমাদের হয়। আর আমাদের গাউস ফরওয়ার্ড ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের শর্তটা হচ্ছে 0 এবং 1 এর মধ্যে মানটা হতে হবে, ইউটা মানটা হবে 0 লেস দেন ইউ লেস দেন 1। আর ব্যাকওয়ার্ডটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ইউ এর মানটা হতে হবে -1 লেস দেন ইউ লেস দেন 0। এই শর্তগুলো মনে রাখার চেষ্টা করবো, যদি প্রশ্ন যদি আমাদের আসে তাহলে এই যে তত্ত্বগুলি আছে এই তত্ত্বগুলো থেকে আমাদের আসবে। এছাড়া বিস্তারিত আলোচনা লেকচার শিট আমি দিয়ে দিব, মোটামুটিভাবে ওইগুলো প্রশ্ন তৈরি করে তারপরে ইনশাল্লাহ জানা যাবে। আর এইগুলো দিয়ে আমরা কি হবে, এমসিকিউ প্রশ্ন সলভ করতে হবে। আজকে ক্লাসটি ছিল আমাদের বেসিক কনসেপ্ট ক্লাস, কনসেপচুয়াল ক্লাস, অর্থাৎ বেসিক ক্লাস নিয়ে আলোচনা করেছি।
আগামী দিন বা নেক্সট ক্লাস যেটা নেব সেটা হচ্ছে আমাদের এমসিকিউ সলভিং ক্লাস হবে ইনশাআল্লাহ। সেইটা দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।